রাম কথা বাঁচতে শেখায়। কি শেখায় আমাদের? রাম কথা বাঁচতে শেখায়। বলে কি করে? যখন জীবনে বাধা আসে, বাধাকে জয় করে কি প্রকার সম্মুখে এগিয়ে যেতে হয়, ভগবান শ্রী রামচন্দ্রের বনবাস লীলা আবার পুনরাজ্যাভিষেক লীলার মাধ্যমে সেই লীলার অনুভব বেদ্য হয়। তাই রাম কথা বাঁচতে শেখায়, জীবনে কঠিন সংগ্রামেও কি করে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে চলতে হয়। ভাগবত কথা মরতে শেখায়। কি শেখায় মা? মরতে শেখায় ভাগবত কথা। পরীক্ষিত মহারাজ 7 দিনের ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে এলেন, আর সেই 7 দিন ধরে অপ্রাকৃত ভগবত কথামৃত আস্বাদন করে অন্তিম দিবসে দিব্য বিমানে চড়ে দিব্য ধামে চলে গেলেন। তাই কি করে প্রকৃত মৃত্যু হয় এ ভাগবত কথা সেটা শেখান। এখন প্রশ্ন, তাহলে গৌর কথা কি শেখান? গৌর কথা কি শেখায় আমাদের? গৌর কথায় গৌর ভক্তদের কাঁদতে শেখায়, রোদন করতে শেখায়। রোদনম এবহি প্রাপ্তি লক্ষণম, এ কলিযুগের নয়নের জলই একমাত্র প্রাপ্তির উপায়। গৌর কথা বলে মহাপ্রভু দেখুন এমন কোন অবতার দেখেছেন যে ভগবান পতিতের পায়ে ধরে কেঁদে কেঁদে বলে একবার হরি বলো? পতিতের পায়ে ধরে কেঁদে কেঁদে মহাপ্রভু বলছে, বল না ভাই, একবার হরি বল, একবার কৃষ্ণ বল, একবার বল। তাই গৌর কথা কাঁদতে শেখায়। যে চোখের জলের এ জগতে কেউ মূল্য দিতে জানুক কিংবা নাই বা জানুক, কিন্তু এই ভক্তি প্রেমশ্রু বৃথা যাবে না, হৃদয়ের ময়লা ধুয়ে যাবে। গৌর প্রেম উদয় হবে, তুমি আর তোমার থাকবে না, তুমি গৌর নিত্যানন্দের হয়ে যাবে। এমন গৌর কথা শিক্ষা। শ্রীমান মহাপ্রভুর মহিমাটা কি একবার বিচার করে দেখুন। দেখুন, আমি কাউকে ছোট করছি না, বা আমি গৌরীয় পরিবারে দীক্ষাপ্রাপ্ত তার জন্য বলছি না, গৌরকে বড় করছি না। আমার গৌরের মাধুর্যই এরকম, তাই অকপটে স্বীকার করতে কোনো বাধা নেই। একবার আপনারাই বিচার করুন, ভগবান শ্রী রামচন্দ্র তিনি রাবণকে প্রেম দিতে পারতেন, রাবণের হাত পা ধরে তার পরিবর্তন করাতে পারতেন। করেছিলেন কি? কি করলেন? রাবণকে বাণ বিদ্ধ করে মারলেন। ভগবান কৃষ্ণচন্দ্র মামা কংসকে বধ করলেন। কেন? মামা কংসর হাত পা ধরে বুঝিয়ে সুজিয়ে মামাকে ভালো পথে আনতে পারতেন, আনলেন না। যে বস্তু রাম অবতারে হয়নি, যে বস্তু কৃষ্ণ অবতারে হয়নি, সেই বস্তুই গৌর অবতারে হয়েছে। একবার দেখুন, সেই রাবণ, সেই কুম্ভকর্ণ আদি তারাই যখন, এবার দেখুন এই কলিযুগে জগাই মাধাই যে পাপী, যে পাপীর কথা কে না জানতো, সেই জগাই মাধাই যারাই আগে রাবণ আদি কুম্ভকর্ণ ছিল, তারাই যখন জগাই মাধাই হয়ে এলো, তখন মহাপ্রভু কি তাদের প্রাণে মেরেছিলেন গো? না, মারেননি। কারণ মহাপ্রভু সংকল্প করেই এসেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাই। এবার আমি অস্ত্র ধরবো না, এবারে প্রাণে কারো মারবো না, এবারে পাপীকে মারবো না, আমি পাপকে মারবো, আর পাপীর হৃদয়কে পরিমার্জিত করব। গৌর নিতাই জগাই মাধাইয়ের পায়ে পড়ে, হাতে ধরে পায়ে ধরে পরিবর্তন করে অপ্রাকৃত রাধা প্রেম সিন্ধু দান করে দিলেন। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার,
দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণী নামারিল কারে। গোরা হরি নাম দিয়া জগত সধিল, যাচি গিয়া দারে দারে। জীবের দারে দারে গিয়ে প্রেম বিলালেন, কিন্তু প্রাণে মারলেন না। যে যোগ্য তাকে দিলেন, যে অযোগ্য তাকে যোগ্য করে তাকে প্রদান করলেন। এই চৈতন্যচন্দ্রের লীলার চমৎকারিত্ব, এই তার লীলার মহিমা। অযোগ্যকেও যোগ্য করে প্রেম ধনে ধনী করেন। তাই গৌর কথার এত মাধুর্য, এত মহিমা।